হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি তোমাদের অন্তরা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। কাল তো সরস্বতী পুজো গেছে, তো চলো কালকের দিনটা আমি কি করে কাটালাম তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ ট্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে সোজা চলে গেছি ছাদে ফুল তুলতে। এবার শুধু ফুল তুললে তো হবে না, যেহেতু ছোটোখাটো করে আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হবে, তা আমি ফুলের সাথে সাথে দুব্বো, তুলসী, বেলপাতা, তারপর পানপাতা, আমের পল্লব, আরও যা যা লাগে আর কি সমস্ত কিছু তুলে নিয়েছি। এই দেখো আমাদের বাড়িতে কত বড় বড় পান পাতা হয়েছে, দেখেছো? পান গাছও আছে, কিন্তু প্রবলেমটা হলো এই পান পাতাগুলো এতটা উঁচুতে আছে, আমার পক্ষে তো পারা সম্ভব না। তো নিচের দিকে কিছু ছোট সাইজের পাতা ছিল, আমি সেগুলোই তুলে নিয়েছি। এখানে বেলপাতা থেকে তুলসীর পাতা, তারপর দুব্বো, সুপরি, পান, ফুল সমস্ত কিছু তোলা হয়েছে। আর সব থেকে মজার ব্যাপার কি জানো তো, এই একটা জিনিসের জন্য না আমাদের বাড়ির বাইরে যেতে হয় না, সমস্ত কিছু আমাদের বাড়িতেই আছে। তো যাই হোক, সমস্ত কিছু রেডি করে চলে এলাম বাসন মাজতে ঠাকুরের। এখানে ঠাকুরের ছোট্ট ছোট্ট নিত্যদিনের যে পুজো হয় সেই বাসনগুলো ছিল, তো মা বাদবাকিগুলো এমনিতে পরিষ্কার করে ধুয়েই রেখেছে। এবার আমি এইগুলো মাজতে চলে এসেছি। আর ভেবেছিলাম একটু তেঁতুল দিয়ে মাজবো, তো যাই হোক তেঁতুলটা আর পরবর্তীতে নিতে আমি ভুলে গেছি। এখানে আমার বাসন মাজাও কমপ্লিট। এরপরে আমি আর একদমই সময় নষ্ট করিনি, তারপর আমি সোজা চলে গেছি স্নান করতে। স্নান করে আমার চলেও আসা হয়ে গেছে। আর এই বছর না এতটা তাড়াহুড়ো করেছি, তো প্রত্যেকবার এই নিম হলুদ দিয়ে আমার মা নিম হলুদ বেটে দেয়, সেটা মুখে লাগিয়ে তারপর স্নানে যাই। তো যাই হোক, এবার কোনো কারণে সেটা আর হয়ে ওঠেনি এত তাড়াহুড়োর মধ্যে। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একদম ফুল টুল তুলে বাসনপত্র মেজে একদম স্নান করে নিয়েছি। তো ভোগের রান্না যেটা আছে সেটা যেহেতু আমাকেই করতে হবে, তাই একটু তাড়াহুড়ো ছিল। তো এইবার স্নান টান করে এসে এবার একটু মুখে ক্রিম টিম লাগিয়ে নিলাম। এরপরে একটু সিঁদুরটাও পরে নেব। সিঁদুরটা পরার সময় আমি মাকে বলছিলাম, মা আজকে কী পরবো বলো তো? তো মা আমাকে বলছিল একটা সুতির যেন শাড়ি পরি। তো মাকেই বলাতে মা নিজেই আলমারি থেকে আমাকে একটা সুতির সুন্দর একটা শাড়ি বের করে দিল, যেটা পরে আমি সমস্ত কাজকর্ম করব। তো এইবার আমি সিঁদুরটা ভালো করে আগে পরে নিই, তারপরে শাড়িটা পরবো। দাঁড়াও। তো এই শাড়িটা মা বের করে দিল, এই শাড়িটা চলো ঝটপট পরে নিই। এরপর ভাইকে দিয়ে কুচিটা ধরিয়ে নিলাম, মা যেহেতু ছিল না, তো ভাই কাছে ছিল, ভাই কুচিটা ধরে দিল। ওয়াও, কুচিটা কিন্তু বেশ সুন্দরই ধরে দিয়েছিল সত্যি বলতে। 2000 years later. কি কেমন লাগলো ম্যাজিকটা? এটা কি ম্যাজিক? মোটেও এটা ম্যাজিক ছিল না, অনেকটা সময় লেগেছে। এত তাড়াতাড়ি এক চুটকিতে কোনো কাজ হয়নি আমার, অনেকটা সময় নিয়ে এই সবজিগুলো, সমস্ত সবজিগুলো আমি একা একা কেটেছি বসে বসে। তো চলো, আমি সবজিগুলো আগে তাড়াহুড়ো করে কাটছিলাম, কারণ রান্নাটা অনেকটা রান্না আছে, যেহেতু আমাকে এই সমস্ত কিছু একাই করতে হবে। এখানে আমি ফুলকপি থেকে শুরু করে আরও যা যা সবজি দেখেছো সমস্ত কিছু কেটে নিলাম। এরপরে রান্নাঘরেও চলে এসেছি, একদম বাসনপত্র ধুয়ে টুয়ে পরিষ্কার করে। এবার ঠাকুরের নাম করে আমি গ্যাসটাও ধরিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করব। প্রথমেই মুগের ডালটা ভেজে নিচ্ছি, যেহেতু মুগ ডাল দিয়েই আমাদের খিচুড়িটা হবে। সরস্বতী পুজো একটু খিচুড়ি না হলে চলে বলো তো? তো খিচুড়িটাই হবে যেহেতু, তো আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যেই আমি যে 3 রকমের ভাজা করব, আলু ভাজা আর বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা। তো যেহেতু ভাজা করব, তো সেই ক্ষেত্রে আগেই নুন হলুদ দিয়ে না আলু বেগুনটা একটু মেখে রাখবো, তাহলে কি হবে বলো তো, জলটা ঝরে যাবে, এতে করে ভাজাগুলো বেশ ভালো হবে। তো এখানে আমি আলু বেগুন যেটা আছে সেটা একসাথে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর ওইদিকে যেটা মুগ ডালটা আছে ওটা ধীরে ধীরে আঁচটা কমিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছিলাম আর কি।
তো এখানে আমার মুগ ডালটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার ওই যে চালটা মেপে দিয়ে গেছিলো মা, তার মধ্যে আমি ওই মুগ ডালটা দিয়ে দিলাম। এবার এই চাল দিয়ে ডাল দিয়ে পরে আমি এটা ধুয়ে নেব। আর তারপরে একটু সময়ের জন্য আমি ওই পাশেই আলু বেগুনটা নুন হলুদ দিয়ে মেখে সাইডে রেখে দিয়েছি। প্রথমেই আগে আমি লুচিটা বেলে নেব, কারণ কি বলো তো, লুচি বেলার পরে যে তেলটা থাকবে সেই তেলটা দিয়ে বাদবাকি যে ভাজা যেগুলো আছে সেগুলো হয়ে যাবে। তাহলে আমাকে আর এখানে নতুন করে আর আলাদা কোনো বাসন নিতে হবে না। তো এই জন্য এইসব ভেবে চিন্তেই আমি সমস্ত কিছু লুচিগুলো ভালো করে বেলে নিতাম। কেউ আমার লুচি বেলা দেখে হাসবে না প্লিজ, কারণ আমি খুব একটা রেগুলার রান্নাবান্না তো করি না, মাঝে মাঝে অকেশনালি রান্না করে আসি। তো এর থেকে ভালো আমার কাছ থেকে এক্সপেক্ট করা ঠিক না। তো যাই হোক, এই দেখো আমি এখানে লুচি এক এক করে ভেজে নিয়েছি। এখানে অনেকগুলোই লুচি ছিল, তো আমি সব কটা এক এক করে ভেজে নিয়েছি। এরপরে লুচির ভাজার যে তেলটা থাকে সেই তেলেই আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। এবার আলুগুলো ভাজা মোটামুটি কমপ্লিট। এরপরে বেগুন দিয়ে দিচ্ছি, বেগুন ভাজাও হবে। তো বেগুন ভাজাগুলো মোটামুটি হয়ে এসছে। বেগুনগুলো না উল্টাতে গেলে আমার খুব প্রবলেম হচ্ছিলো, জানো তো, যেহেতু অনেক কটা দিয়ে ফেলেছিলাম তো বুঝতে পারিনি। যদি দুবারে দিতাম তাহলে হয়তো আর একটু ইজি হতো। তো যাই হোক, আমার এখানে বেগুন ভাজাও হয়ে গেছে। এরপরে এলাম মিষ্টি কুমড়ো ভাজাতে। এবার মিষ্টি কুমড়ো ভাজার আগে না আমি একটু কড়াইতে কালো জিরে সম্বার দিয়ে নিয়েছি। কালো জিরে দিয়ে মিষ্টি কুমড়ো ভাজবো আমি, মানে কালো জিরাটা দিয়ে। আর একটা লঙ্কা দিয়েছি, খুব ঝাল হলে এটা খুব একটা ভালো লাগবে না। খুব সামান্য পরিমাণে নুন দিয়েছি আর একটু হলুদ। তো এইটা দিয়েই আমি মিষ্টি কুমড়োতে আর মিষ্টি কুমড়ো ভাজাতে কিন্তু আর কোনো রকম কোনো মশলা আমি ইউজ করিনি। তো যাই হোক, মিষ্টি কুমড়ো ভাজাটা আমার মোটামুটি হয়েই এসছে। এরপরে মিষ্টি কুমড়ো ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। এরপরে চলে এলাম টমেটোর টক করব যেহেতু, তো টমেটোর চাটনিটা করতে হবে। তো প্রথমে আমি সর্ষে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি, আর টমেটোর সাথে একটু নুন হলুদ দিয়ে এবার ঢেকে দেবো। আর নুন দিলে তো জানোই টমেটোতে প্রচুর জল উঠতে শুরু করে। তারপরে আমি এটাকে ভালো করে ঢেকে দিয়েছি, কারণ টমেটোটা এবার সেদ্ধ হতে হবে। যখন টমেটোটা সেদ্ধ হইতো, প্রায় সেদ্ধ হয়েই এসছে, জল এখনও কিছুটা আছে, আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এখানে গুড়ও ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু গুড়টা আর আমি দেইনি, তো আমি চিনি ব্যবহার করেছি চাটনিতে। এখানেই দেখো আমার টকটা কিন্তু রেডি। এরপরে এলো পাঁচ তরকারি, যেটাকে আমাদের ভাষায় লাবড়া বলে থাকে। তো লাবড়ার প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। তারপরে যা যা মশলা ছিল সমস্ত মশলা, এখানে আদা বাটা, জিরে বাটা, হলুদ, তারপর গরম মশলা, আরও যেটা যেটা ছিল সমস্ত কিছু দিয়ে, যেহেতু অনেকটা তরকারি তো আমার নাড়তে সুবিধা হবে, সেই জন্য আমি একবারে সব তরকারিটা দিয়ে ঢাকা দিয়ে বসিয়েছি। আর অনেকটা লেট হয়ে যাচ্ছে, এদিকে পুজোটাও তাড়াতাড়ি করতে হবে, এই জন্য আমি পাশের উনুনটাতেই পায়েসটা বসিয়ে দিলাম। এখানে 500 করে 3 প্যাকেট আমি দুধ নিয়েছি। তো 3 প্যাকেট দুধ অনুযায়ী মা পরিমাণ মতন আমাকে অলরেডি শুধু চালটা দিয়েই দিয়েছে, আমি শুধু ধুয়ে নেব। এবার দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা জাল হতে যতটা টাইম লাগে আর কি। আর পাশাপাশি আমার এখানে ঘাটিও প্রায় হয়ে এসছে, ঘাটি বা লাবড়া যাই বলো না কেন, এটাও কিন্তু প্রায় হয়ে এসছে। আর এই সাইডে আমার পায়েসও হচ্ছে, চাল এখানে আমি দিয়েও দিয়েছি অলরেডি। তো এবার ধীরে ধীরে আমি করছিলাম, যেহেতু একা হাতে দুদিকেই সামলাতে হচ্ছে, আমারও একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আবার দেরি হয়ে যাবে ভেবে দুটো উনুনই ধরিয়ে দিলাম, না হলে তো পরে আর সময় পাবো না। পায়েসের চালটা যখন সেদ্ধ প্রায় হয়ে এসছে, এরপরে আমি গুড় দিয়ে দিলাম। এখানে খেজুরের গুড় আমি ব্যবহার করছি।
খেজুরের গুড় আখের গুড় দিয়েও করা যায়, কিন্তু সেক্ষেত্রে একটু রিস্কটা বেশি থাকে, মাঝে মাঝে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমি আর ওই দিকে যাইনি, আখের গুড়টা নিইনি, আমি খেজুরের গুড়টা দিয়েই করেছি। এরপরে আমি চলে এলাম খিচুড়ির জন্য। চালটা ভালো করে, চাল আর ডাল যেটা রাখা ছিল সেটা ভালো করে ধুয়ে নিলাম। এরপরে আগে মশলাটা ভালো করে, সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি চালটা দিয়ে দিচ্ছি। কারণ আমি লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমাদের বাড়িতে না সবাই একটু ঝাল খেতে পছন্দ করে। তো লঙ্কা দেখে প্লিজ কেউ ভয় পাবে না, আমাদের বাড়িতে এটাই খায়, তোমরা তোমাদের পরিমাণ মতন অবশ্যই দিতে পারো। তো আমি সমস্ত মশলা আগে ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা খিচুড়ি সেটাও, তো আমার একার পক্ষে এইটুকুনি কড়াইয়ে না রান্না করা খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে আমি জলও দিয়ে দিয়েছি, খিচুড়িও মোটামুটি এবার সেদ্ধটা হলেই হয়ে যায়। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এদিকে আমি পায়েসটাও আমার হয়ে গেছে। তো আমার মা এখানে একটা আমাকে নিয়ম বলে দিল, সেটা হচ্ছে পায়েস রান্না করার শেষে এই পায়েস 3 বার ব্রহ্মাকে নিবেদন করতে হয়। তো সেই ক্ষেত্রে এখান থেকেই পায়েস অল্প একটু নিয়ে আমি সেটাকে ব্রহ্মার নামে নিবেদন করে দিলাম। এরপরে আমার তো খিচুড়ি বসে আছে, খিচুড়ি প্রায় হয়ে যাচ্ছে। এরপরে ঠাকুর ঘরে চলে এলাম, ঠাকুর ঘরে এলাম। এবার যেহেতু পুজো, তো পুজোর এইখানটায় তো একটু জোগাড় করতে হবে, ফলগুলো তাড়াতাড়ি করে আমি কেটে নিচ্ছিলাম। আর সারাদিন উপোস থেকে না সত্যি কথা বলতে এনার্জিটা এইখানটায় এসে শেষ হয়ে গেছিলো। তখন আর সত্যি ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন এগুলো শেষ হবে। তো যাই হোক, এই দিকে আমার মোটামুটি আমি ফলগুলো কেটে নিচ্ছি, বেশ অল্প করেই ফল কাটবো, কারণ আমাদের প্রসাদ দেওয়ার মতন মানে ফল প্রসাদ দেবো না সেভাবে কাউকে। তো অল্পই ফল প্রসাদটা আমি অল্প করেই কাটছি, বেশি করে কাটলে নষ্ট হবে। যেহেতু সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে, তাই আমি ফলটা খুব অল্প করেই কাটবো, শুধু বাড়িতে যেন রাখা যায়, এভাবেই আমি ফল প্রসাদটা কেটে নিচ্ছি। ফল প্রসাদের মধ্যে এখানে মৌসুমি ছিল, তারপর আপেল ছিল, কমলা ছিল, বেদানা ছিল, কলা ছিল, তারপর কুল তো থাকবেই। আর এখানে নৈবেদ্যও করে নিয়েছিলাম, এখানে ফুলের সজ করেছি। তারপরে যে ভোগ বেড়ে অলরেডি আমার ঠাকুরকে নিবেদন করাও হয়ে গেছে, আমি ভোগ বেড়ে দিয়েছি। এবার আমার বাবা ধীরে ধীরে পুজোটা করে নেবে। তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার পুজোর জোগাড়টা তোমাদের কাছে কেমন লাগলো। হয়তো আমার এখানে অনেক কিছু ভুল ত্রুটি আছে, প্লিজ সেটা তোমরা কেউ, যদি কোনো ভুল থাকে প্লিজ আমাকে সেটা অবশ্যই ধরিয়ে দিও, আমি পরবর্তীতে অবশ্যই মনে রেখে সেই কাজটা করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমার বাবা পুজোতে বসে গেছে। আমি যেহেতু অঞ্জলি দেইনি, আমার ভাই বাইরে যে পুজোগুলো হয়, মূর্তি পুজো যেখানে যেখানে হয়েছে, ও সেখানে গিয়ে পুজোতে অঞ্জলি দিয়ে এসছে। তো আমারই অঞ্জলি দেওয়াটা বাকি ছিল। তা আমার বাবার জন্য আমি অপেক্ষা করছিলাম, যে বাড়িতে যেহেতু পুজো দেব, তো আমি ঘরের ভেতরেই আমি অঞ্জলিটা দিয়ে দেবো। আমি আর কোনো মন্দিরে যাওয়ার আসলে সময় পাইনি, এত কাজ শেষে। আর বেলা ছোট দিনের বেলা, তো কোথা দিয়ে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। এরপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু বিকেল মানে সন্ধ্যার একটু আগে একটু বাইরে গেলাম। শাড়িটা এখনও চেঞ্জ করা হয়নি, শাড়িটাও চেঞ্জ করব। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো। যদি আমার ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে।